আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি। আমি গফরগাঁও টু টাঙ্গাইল এসেছি। সরি গাইস, একটু মজা করলাম। গফরগাঁও টু টাঙ্গাইল রেস্টুরেন্টে এসেছি। মানে গফরগাঁওয়ের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে টাঙ্গাইল রেস্টুরেন্ট। তো আমরা সেটাতেই এসেছি কিছু খাওয়ার জন্য। মনটা ফুরফুরা আছে। আর দু একদিনের ভিতর একদম পুরোপুরি ক্লাস শুরু হয়ে যাবে, মানে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তো রিল্যাক্স মোডে চলে এসেছি খাওয়ার জন্য। রিল্যাক্স না থাকলে কিন্তু খাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন শুধু রুটি দিয়েছে এবং সামনে কিছু সালাদ দিয়েছে। তো সেগুলোই বসে বসে খাচ্ছিলাম। এখনও ইয়ার কোনো খবর নাই, মানে চিকেনের কোনো খবর নাই। এই বলতে বলতে চলে এসেছে চিকেন। তো এখানে আমরা আসছি তিনজন। তো আমাদের তিনজন সদস্য আমরা এখানে এসেছি খাওয়ার জন্য। ক্যামেরার পেছনে দুইজন আছে। তো ওনারা বলতেছিল যে ওনাদেরকে না দেখানোর জন্য। তো আমি সেটাই চেষ্টা করতেছিলাম। তো চিকেন আসার পর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানকার খাবারের সার্ভিস খুবই লো, কিন্তু ভিতরের যে ডেকোরেশনগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আমি দেখেন আপনাদেরকে দেখাইতেছি ঘোরায়া। আপনারা দেখতেই পারতেছেন যে ভিতরের যে লোকটা অস্থির, কিন্তু মানে ভিতরের যে ডেকোরেশনগুলো খুব ভালো। বাকি আমরা এমন একটা মাঝামাঝি অবস্থায় আছি, মানে মাঝামাঝি লোকেশনে আছি। হোসেনপুর এবং গফরগাঁওয়ের মাঝামাঝি আছি। এখন আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই যে কোথায় যাব। আসলে এখানের ডেকোরেশন সুন্দর আর হোসেনপুরের খাবার সুন্দর। হোসেনপুরের খাবার খুব ভালো লাগে খাইতে, আর এখানের খাবারটা সেখানকার তুলনায় একটু নর্মাল। বাকি ডেকোরেশন খুব ভালো, কিন্তু হোসেনপুরের যে রেস্টুরেন্টটা আছে ওটাতে ডেকোরেশন ভালো না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে মানে ঠিকমতো সার্ভ করতে পারে না। মানে এক রুটি খায় অনেকক্ষণ বসে আছি, কিন্তু রুটি আসতেছে না। তো অনেক অপেক্ষার পর আরেকটা রুটি আসছে, আবারও খাওয়া শুরু করেছি। তো এত গরম রুটি দিছে, দেখতেই পাচ্ছেন আমি ধৈরেই মানে হাত ঝাড়ানো শুরু করছি, কারণ মানে গরম, প্রচুর গরম। আর বিষয় হচ্ছে অনেক তাড়াহুড়া করে বানায় দিছে এই রুটি ভিতরে কাঁচা ছিল। তো খায়া মজা পাই নাই আর কি। প্রথম রুটিটা খাইছি, ওইটা খুব ভালো লাগছে। যাই হোক, মানে এরকম মাঝে মধ্যে আপনারা খাইতে যাইবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কি, মানে ইসলামিক ভিডিও কেউ শেয়ার করতে চায় না এবং দেখতে চায় না। অন্য অন্য ভিডিও কিন্তু খুব ভিউজ হয়, কিন্তু আমাদের ভিডিও কেউ দেখতে চায় না। কেন দেখতে চায় না এটা ওনারাই বলতে পারবে। তো সকলে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আমার ইটস হুজাইফা ব্লগ 2.0 এই নামে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, সেখানে আপলোড হবে। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই দেখবেন। দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়া অলরেডি শেষ। তো ভেসিনে চলে এসেছি হাত ধোয়ার জন্য। তো এখানে হাত ধুয়ে সোজাসুজি চলে যাব কাউন্টারে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি কাউন্টারে টাকা দেওয়ার জন্য। তো টাকা দিচ্ছিল, আমাদের সাথে আরেক হুজুর ছিল। তো উনি টাকা দিচ্ছিল। তো টাকা দেওয়ার পর একটা টিস্যু নিলাম এখান থেকে, কারণ হাতটা ভিজে গেছে, কারণ হাতটা মাত্র ধুয়ে আসছি। তো হাত ধোয়ার পর আমরা বের হয়ে যাচ্ছি। আমরা বাইরে গিয়ে দেখাবো ঠিক এই রেস্টুরেন্টের নাম কি। এই যে দেখতেই পাচ্ছেন আমার পেছনে, এই যে টাঙ্গাইল রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানে এসে খাইতে পারেন, খাবার মোটামুটি মানসম্মত। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।